নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাবো মজাদার চটপটা ফুচকার রেসিপি। একদম বাড়িতেই, বাজারের মতো না। এটি হবে স্বাস্থ্যকর আর নিজের ইচ্ছা মতো ফ্লেভার দিয়ে তৈরি। এটি দোকানের থেকেও সুস্বাদু হবে। চলুন বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি দেখে নেব। প্রথমে একটা বোল নিয়ে 1 কাপ আটা, 1 কাপ সুজি, ছোট চামচের 1 চামচ বেকিং সোডা নিয়ে ভালো করে জল দিয়ে মেখে নেব। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফুচকার আলু বানানোর জন্য সেদ্ধ করা 4টে আলুকে ম্যাশ করে নেব। এরপর কাঁচা লঙ্কা, ভাজা জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, স্বাদ মতো বিট নুন, আমচুর মশলা, চাট মশলা, লেবুর রস, তেঁতুল জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চিনেবাদাম ভাজা, সেদ্ধ করা ছোলা আর মটর দিয়ে আরো একবার মেখে নেব। ফুচকার জল বানানোর জন্য গ্রাইন্ডারে ধনেপাতা, পুদিনা পাতা, আদা, 2টো কাঁচা লঙ্কা সবাইকে একসাথে পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ড করা হয়ে গেলে একটা বোলে ঢেলে নেব। এরপর তেঁতুল জল, ভাজা জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আমচুর মশলা, জলজিরা, চাট মশলা, ঠান্ডা জল, স্বাদ মতো বিট নুন, লেবুর রস, ধনেপাতা, এরপর সবাইকে ভালোভাবে মিশিয়ে নেব। 2 ঘন্টা পর বড় সাইজের লেচি কেটে নিয়ে একটা বড় রুটি বেলে নেব। একটা ছোট বক্সের চাপা নিয়ে এইভাবে সমস্ত ফুচকা বানিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে সমস্ত ফুচকাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। এইভাবে সহজ পদ্ধতিতে কম সময় ফুচকা বানিয়ে নেওয়া যাবে। আজকে ফুচকার রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।